হে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি হলাম অঞ্জলি। চলে যাচ্ছি আজকে কোথায় দেখো, তোমরা দেখে বুঝতেই পেরে গেছো। এখন রথের সিজন চলছে, মানে রথে মেলায় ঘুরতে এসেছি। আর মেলায় ঘুরতে আসবো, ঠাকুর দর্শন করবো না তা তো আর হয় না। তো চলে এসেছি ঠাকুর দর্শন করতে। আর এটা হলো খড়গপুরের জগন্নাথ দেবের মন্দির, যেটা কিনা রয়েছে বিগ বাজারের সামনে। বিগ বাজারটা তো এখন নেই, কিন্তু লোকেশনটা ওইটাই এখনও। তো দেখো ঠাকুরের মন্দির কি সুন্দর লাগছে, সাজিয়েছে খুব সুন্দরভাবে, মানে পুরো পুরী ফিল আসবে, মানে পুরী ফিল আসবে। পুরীতে যেমন গেলে আমরা হয়, পুরো ওই অবিকল অমনি করার চেষ্টা করা হয়েছে এখানে। তো খুব ভালো লাগে এখানে। এমনি সাধারণত আমি প্রায় সময় যেতে পারি না, এত কাছে হওয়া সত্ত্বেও। তো এই দিনটায় না গেলে কি আর হয়। তো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে ডান্স প্রোগ্রামও হচ্ছে, তো বাচ্চাদের হবে। আর কালকে মানে আগামীকাল এখানেই আমার মেয়ের প্রোগ্রামও আছে। তো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। জগন্নাথ দেবের রথে করে নিয়ে যাওয়া হয়। ওই রথে মাসি বাড়ি কোথাও নেই, তো এক জায়গায় ঘুরিয়ে ওখানে রাখা হয়। আবার নেক্সট মন্দিরে এনে এখানে এইভাবে বসিয়ে রাখা হয়। এখানে সবাই এসে দর্শন করে নেওয়ার পরে আবার উল্টো রথ, মানে কালকে যখন উল্টো রথ হবে তখন সেটা আবার সেইভাবেই ঘুরিয়ে আবার ওখানেই নিয়ে যাওয়া হবে, মন্দিরে বসিয়ে রাখা হবে। তো দেখো এখানে মেয়ে আমার টিপ পরে নিল, প্রভুর আশীর্বাদ পেয়ে গেল। আমিও টিপ পড়লাম, আমার হাজব্যান্ডও পড়লো। আর দেখো মানে অপরূপ লাগছে, মুখ দর্শন সত্যি কি ভালো লাগছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে যেন মনটা একদম শান্তি হয়ে গেছে। এইটা রয়েছে বাবা ভোলেনাথ, মানে সব রকমের ঠাকুরই রয়েছে মন্দিরের কাছে। আর আমার মেয়ে এখানে নন্দীকে কিছু বলে দিচ্ছে, শিব ঠাকুরকে পৌঁছে দেওয়ার জন্য। তো দেখো একটা কানে বললো, আরেকটা কানে বলছে। কি বলে আমিও জানি না, বাট ও বলে। পূরণ হলেও জিজ্ঞেস করিনি কোনো দিন যে কী বলে। তো একদিন জিজ্ঞেস করতে হবে। আর এখানে দেখো ডান্স প্রোগ্রাম হবে বলে ছোটো ছোটো বাচ্চারা সব সেজে বুঝে ঘুরছে। আর এখানে মেন হলো ঠাকুর যেখানে থাকেন ওখানেই, এইটা হলো মন্দিরের ভেতরটা যেখানে ঠাকুর থাকেন। আর যাওয়া মাত্রই দেখছি কি না ওখানে মানে কি বলে আরতি হচ্ছে। তো সঙ্গে সঙ্গে ঠাকুরের দর্শন কৃপা সব পেয়ে গেছি। আর এখানে সেই পিতলের ঠাকুর রয়েছে, বাইরে তোমরা দেখলে ঠাকুরটা রয়েছে। তো এইটা রয়েছে পিতলের ঠাকুরটা, যেখানে পুজো করা হচ্ছে। একদম মন্দির খালি করে দেওয়া যাবে না। তো দেখো মন্দিরের চারপাশটা ঘুরে দেখছি। আর উপরে আছি, উপর থেকে নিচটা দেখছি, কি সুন্দর লাগছে, কি সুন্দর। দেখো সবাই ঘোরাফেরা করছে। আর এখানে ছোট বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে। তো প্রোগ্রাম দেখার জন্য একটু দাঁড়িয়ে গেলাম, কি সুন্দর। আর ঠাকুর দর্শন হয়ে যাওয়ার পরে ঢুকে গেলাম মেলাতে। দেখো মেলায় নাগরদোলনাটা সবচেয়ে লেটেস্ট আর সবচেয়ে ভালো লাগে, একটা আলাদাই ফিল আসে, মেলা মেলা ভাব। আর এখানে রয়েছে সেই দোলনাগুলো দেখে, লাইটিংগুলো দেখে এতটাই ভালো লাগছে, কোনোটাতেই চাপতে পারি না। ইচ্ছে থাকা সত্ত্বেও চাপতে পারি না। তার পিছনে একটাই কারণ, যে মেয়ে সাথে থাকে। আমরা দুজন চেপে গেলে মেয়েকে কে দেখবে। এবার মেয়েকে আশা করছি এত দূর দোলনাতে চাপিয়ে মানে রিস্ক নিতে চাই না, কোথায় ও ভয় পাবে বা কী হবে, ওই জন্য দোলনাতে মানে মেয়ে হওয়ার পর থেকে একদমই চাপা হয় না। তো কেউ যদি কোনো সময় সঙ্গে যায় হয়তো হবে, কিন্তু সঙ্গে সাধারণত কেউ যায় না, আমরা তিনজনেই যাই। তো তাই দোলনাতে আমরা চাপতে পারি না। তো দেখো বাপ বেটি দাঁড়িয়ে আছে এখানে, তো আমি ভিডিও করছি। এবার দোলনাটা দেখেই মনের স্বাদ মিটিয়ে নিলাম। এবার দেখো এই দোলনাটা নতুন এসে, খুব ভালো লাগে এটা। তো দেখো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও।